ইসকন এদেশের চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। এরা আমার ভাইকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? এরা আমার অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেছে। এই বাংলাদেশে বসবাস করার এদের অধিকার নেই। এদেরকে জাতীয়ভাবে নিষিদ্ধ করতে হবে, জাতীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। সন্ত্রাসী সংগঠনদেরকে বাংলার জমিন থেকে জাতীয়ভাবে নিষিদ্ধ হোক। কারা কারা চাও মুসলমান? যখন একদিক ছুটে গেছে গা, এখন প্ল্যান বি বাস্তবায়নের জন্য ইসকন মাঠে নামাইছে। কাদেরকে মাঠে নামাইছে? ইসকন মাঠে নামাইছে। এদেরকে দিয়ে উগ্রতা এমন ভাবে ছড়াচ্ছে, এদেশের মানুষদের প্রতি, এদেশের মানুষদেরকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া শুরু করেছে। কি কথা বলেন না কেন? এই ইসকন এদেশের চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। জোরে বলেন না কেন? ইসকন এদেশের চিহ্নিত সন্ত্রাসী সংগঠন। এরা আমার ভাইকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? এরা আমার অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করেছে। এই বাংলাদেশে বসবাস করার এদের অধিকার নেই। এদেরকে জাতীয়ভাবে নিষিদ্ধ করতে হবে, জাতীয়ভাবে নিষিদ্ধ করতে হবে। সন্ত্রাসী সংগঠনদেরকে বাংলার জমিন থেকে জাতীয়ভাবে নিষিদ্ধ হোক। কারা কারা চাও মুসলমান? এটা মুসলমানের দেশ, এটা 92% মুসলমানের দেশ। চিল্লা বলো ঠিক কিনা? এটা কোরআন ওয়ালাদের দেশ, ইসলাম ওয়ালাদের দেশ। কোন ভারতের দালালি এখানে বসে চলবে না। দুহাত তুলে বলেন, দুহাত তুলে বলেন, দুহাত তুলে বলেন। তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। দুই হাত উঁচু করে ভালো করে। আমরা স্লোগান দেওয়াই শিখে নেই। দেখি স্লোগান আজকে শিখিয়ে দিয়েছি। কাশি দেন, গলা ক্লিয়ার করেন। পারবেন? মনে হয় পারবেন? ইনশাআল্লাহ পাওয়ার ভালো না। পারবেন? দুই হাত উঁচা করো। ডানের ভাবে তাকিয়ে দেখেন তো হাতকে তুলে নেই। মাশাআল্লাহ। হাতগুলো মুঠ করেন, জোরে একটা ঝাঁকি দেন। শরীরের মধ্যে একটা স্পিড আসুক। না ঝাঁকি। এবার কণ্ঠের পুরোটা আওয়াজ ছেড়ে দিয়ে একটা তাকবীর হবে। রেডি? বলো রেডি? নারে তাকবীর, নারে তাকবীর, জোরে নারে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, জোরে আমরা সবাই রাসূল সেনা। ভয় করি না বুলেট বোমা। নারে তাকবীর, জোরে নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে। চালো রে চালো, চালো রে চালো। রক্ত কি বলে? রক্তের বন্যায়, রক্তের বন্যায় এক আলিফের রক্ত ঝরেছে, এক আলিফের রক্ত ঝরেছে। সাইফুল ইসলামের রক্ত ঝরেছে। বাংলাদেশের হাজারো লক্ষ সাইফুল ইসলাম তৈয়ার আছে। তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনকে আমরা বিলীন হতে দিতে পারি না। ইসলামের তাহজিব ও তামাদ্দুনকে বিলীন হতে দিতে পারি না। প্রয়োজনে লক্ষ সাইফুল ইসলাম আলী রক্ত দেবে, জীবন দেবে। ইসকনকে দেশ থেকে মুক্ত করে ছাড়বে ইনশাআল্লাহ। রক্ত লাগলে, রক্ত লাগলে রক্ত দেব। এক সাগর রক্ত দেব, ঠিক কিনা বলেন? স্লোগান দিছি না আমরা? রক্তের বন্যায়
রাজপথে যখন স্লোগান দিয়ে নেমেছি, আরে মাথাটাই তো পালায় গেছে গা, তোমরা তো চামচি গা, কথা কয় না, বড়টাই তো গেছে গা, তোমরা কে? দুপুরের খানা পাকানো ছিল, না খাইয়েই পালাতে বাধ্য হয়েছে। রাগ করলেন না? হ্যাঁ, এদেশের যখনই কোনো ভালো উদ্যোগ নেওয়া হয় তখন এই সকল কুচক্রে মহা আমার দেশকে অশান্ত করার জন্য ঘৃণ্য চক্রান্ত ষড়যন্ত্র করে। আমরা শাহজালালের জমিনে, শাহ মাকদুমের জমিনে, হাফিজ হুজুরের জমিনে, শেখুল হাদিসের জমিনে, চরমনায়ের পীর সাহেবের জমিনে, আল্লামা মামুনুল হকের জমিনে, মুফতি সৈয়দ ফায়জুল করিমের জমিনে এই চক্রান্ত বাস্তবায়ন হতে দেব না, দেব না, দেব না। তৈয়ার তো ইনশাআল্লাহ, তৈয়ার তো ইনশাআল্লাহ। জীবনের ঝুঁকি আমারও আছে। 2-4 দিন ধরে যেমন করে কথা বলতেছি তাতে মনে হচ্ছে কোন দিন যেন আমার ঘরে চেপে বসে। কারণ এদেশে লক্ষ কোটি ছাত্র জনতার সমন্বয়ক সার্জিস আলম যেখানে নিরাপদ নয়, যেখানে কি যেন আরেকজন সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহর গাড়িতে হামলা করা হয়েছে 2 বার করে, সেখানে আমাদেরকেও ধ্বংস করে দিতে ওদের সময় লাগবে না। তো আমরা বলবো, মারতে চাও মারো, মুসলমান মরতে রাজি, ইসলাম দিতে রাজি না। মুসলমান রক্ত দিতে, জীবন দিতে দেয় না, ইসলাম দিতে প্রস্তুত নয়। ভাইরা আমার, হ্যাঁ, হায়াত বোনাস, আসলে হায়াত বোনাস। যেই পরিমাণ বোমা 24-এর 5 আগস্ট, 3 আগস্ট, 2 আগস্ট সামনে দিয়ে গেছে, আর আমার বাসাটা এমন এক জায়গায় ঢাকা, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। যাত্রাবাড়ির মূল মোচরে না নামলেও বাসায় বসা সব দেখা যায়, বোঝাও যায়, শোনাও যায়। ওই ঝুঁকি নিয়ে তো নেমেছিলাম, আলহামদুলিল্লাহ পিছপা হটি নাই তো। কথা বলেন না কেন? রাজপথে ছাত্রদের সাথে সর্বপ্রথম শেখ চরমনাই রাজপথে লক্ষ জনতার মিছিল নিয়ে নেমেছিলেন। আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছিল আমারও পাশে থাকা। ইনশাআল্লাহ তখনও পালাইনি, পালাচ্ছি না, পালাবো না ইনশাআল্লাহ। কিন্তু যারা বলেছিল, ওই তারা কোথায় কোথায়? এই জন্য আল্লাহ বলেন, ইয়া মা'শার সূরা আর-রহমান, ইয়া মা'শারাল ইনসি ওয়াল জিন ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। আল্লাহ কয়, যদি শক্তি থাকে তাহলে আসমান জমিনের বাইরে কোথাও বের হয়ে দেখ না। আল্লাহ বলেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, কোথাও যেতে পারবি না, যেখানে যাবে ওখানে আমি আল্লাহর রাজত্ব আছে। যেখানে গিয়েছ খুব শান্তিতে আছে এমন না। আমার অনেকে বলে, হুজুর মাইরা ফেলাইলেই তো ভালো আছিল। আমি বলি না, অনেক সময় মারার চেয়ে না মারার শাস্তি বেশি হয়। কেন? যে মূর্তি হুজুররা বানাতে নিষেধ করেছিল, এত করে করে বানিয়েছে, সে চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখবে যে ওই কারণ দিয়ে টেনে টেনে মূর্তি নামানো হচ্ছে, এর থেকে কষ্ট আর হতে পারে না। অনেক কথা বলে ফেললাম ভাইরা। তো এই দেশে অভাব দূর করার জন্য ইসলামিক পদ্ধতি কেউ গ্রহণ করে নাই। কথা বলেন না কেন? বেকারদেরকে দূর করার জন্য কেউ পদ্ধতি গ্রহণ করেনি। ইসলামের থিওরি হচ্ছে, যদি বাংলাদেশের সিচুয়েশনে বলি, তাহলে বাংলাদেশের 18 কোটি যুবক যদি হয়, 18 কোটি জনগণ যদি হয়, 18 কোটি জনগণই যেন কিছু না কিছু ইনকাম করতে পারে, কেউ যেন বেকার না থাকে, এই ফিকির ইসলামী সরকার করত। আর বর্তমান সিস্টেমের এই অর্থনীতির কারণে কি হলো? এদেশে সম্পদের অভাব নাই, কিন্তু সম্পদ কামাই করে কয়জন? 18 কোটির মধ্যে সর্বোচ্চ 18 জন অনেক বিশাল সম্পদের মালিক। যদি বলেন আরেকটু বেশি, তাইলে 180 জন অনেক বিশাল সম্পদের মালিক। যদি বলেন আরো বেশি, তাহলে 18,000 অনেক সম্পদের মালিক। যদি বলেন না আরো বেশি,
ধরে নিলাম তাহলে 18 লক্ষ এদেশের সম্পদের মালিক, বাকিরা তো বেকার, ভিক্ষা করে খেতে হয় এখনো হাজার হাজার লক্ষ যুবকদের। বিসিএস ক্যাডার হয়ে আছে এখনো বেকার হয়ে আছে। কথা বলেন না কেন? মাস্টার্স পাস করেছে, সার্টিফিকেট একটার পর একটা আছে, বেকার হয়ে সেই যুবক ঘুরতেছে, আছে না নাই? আমি মাঝে মাঝে আমার আলোচনায় উদাহরণ নেই। আপনার পরিবারের সদস্য ধরেন 50 জন, ধরে নেন ভাই, চাচাতো ভাই, ভাইয়ের ছেলে, সব মিলিয়ে সদস্য কতজন? 50 জন। আপনার এই 50 জনের মধ্যে 49 জনের গড় ইনকাম হচ্ছে 5000। গড় ইনকাম কত সবার মিলিয়ে? আপনার একার ইনকাম 50,000। আচ্ছা, এটা ভালো না পরেরটা বলি, খেয়াল করেন। পরেরটা হচ্ছে 50 জনের 50 জনেরই ইনকাম গড়ে 10,000। কোনটা ভালো? এটা তো আপনার ইনকাম কম, আগেরটা তো আপনার ইনকাম বেশি ছিল। সবাই ইনকাম করার ফলে কি হলো? আগেরটার হিসাবে আপনার পরিবারে ধরেন 50 জনের 5,000 টাকা করে ইনকাম করলে কত? 2.5 লাখ। আর আপনার একার 50,000, 3 লাখ। কিন্তু সবাই মিলে গড়ে যদি 10,000 করে ইনকাম করেন, তাহলে আপনার পরিবারের মাস শেষে 5 লাখ টাকা ইনকাম হচ্ছে। আমাদের দেশের সমস্যা এটা। 18 জনের কাছে এই পরিমাণ সম্পদ আছে, যেই পরিমাণ সম্পদ দিয়ে পদ্মা সেতু 3 বার করা যায়। 18 জনের কাছে এই পরিমাণ সম্পদ আছে। এই যুবকগুলা দিলের কান দিয়ে কথাগুলো শুনো। 18 জনের কাছে এমন সম্পদ আছে, যেই সম্পদ দিয়ে এরকম ফ্লাইওভার 50টা করা যায়, পুরো ঢাকাকে ফ্লাইওভার দিয়ে ভরে দেওয়া যায়। 18 জনের কাছে এমন সম্পদ আছে, যেই সম্পদ দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে 10 বার করা যায়। 18 জনের কাছে এমন সম্পদ আছে, মেট্রো রেল ওরকম 3 বার 4 বার করা যায়। কিন্তু আমরা দেখেছি এই 18 জন যখন বাংলা ছেড়েছে, ওরা বাংলাদেশের ক্ষমতায় ছিল, ব্যাংক থেকে টাকাগুলো বিদেশ এমন ভাবে পাচার করেছে, ব্যাংকের লেনদেন 10টা ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেছে। এই টাকাগুলো যদি জনগণের থাকতো, এই টাকাগুলো জনগণের থাকলে এদেশ থেকে নেওয়ার ক্ষমতা ছিল কারো? হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগিতে একটা ব্রিজ নির্মাণ করেন নাই, কালভার্ট নির্মাণ করেন নাই। আমিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জিন্দেগিটা মেহনত করেছেন সাহাবায়ে কেরামদের দিলে আল্লাহর ভয় ঢোকানোর মেহনত। কারণ যেই দেশের নাগরিকদের মধ্যে আল্লাহর ভয় থাকবে, সেই দেশের নাগরিক চুরি করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না, খুন করবে না, সরকারি মান লুণ্ঠন করবে না। এই জন্য সাহাবায়ে কেরামদের অবস্থা এমন ছিল, 1 পয়সা গোটা পৃথিবী শাসন করেছে, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ শাসন করেছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কিন্তু 1 পয়সা এদিক সেদিক হয় না। আর এখন যারা ক্ষমতায় আছে, ছিল বিগত দিনে আমরা খেয়াল করে দেখেছি, কেউ চোর, কেউ বাটপা, কেউ চিটার, কেউ লম্পট, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, ঠিক কিনা আওয়াজ করে। এই জন্য আল্লাহ তাআলা কে যায়